মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবার গল্প। সময়কাল 2003 থেকে 2020 পর্যন্ত। 10-10 10-10 10-10 স্বাধীনতার ডাক, নেই যে কোনো ফাঁক, শোষণের আবর্জনা ধুয়ে মুছে যাক। জয় বাংলার জয়, জয় বাংলার জয়, জয় বাংলার জয়। শত্রুরা সব বশ, মুক্ত হয়ে দেশ পেল 10-10 10-10 10-10 10-10। আরে শুনেন শুনেন দেশবাসী, শুনেন মন দিয়া, শেখ হাসিনার 10 উপহার যাইগো বলিয়া। কোথায়? গানে গানে যাইগো বলিয়া। শুনেন শুনেন দেশবাসী, শুনেন মন দিয়া, শেখ হাসিনার 10 উপহার যাইগো বলিয়া, গানে যাইগো বলিয়া। আরে শুনেন শুনেন দেশবাসী, শুনেন মন দিয়া, শেখ হাসিনার 10 উপহার যাইগো বলিয়া, গানে যাইগো বলিয়া, গানে যাইগো বলিয়া। একটি বাড়ি একটি খামার বদলাবে দিন দেশের সবার। আরে বিদ্যুৎ আছে ঘরে ঘরে, কমিউনিটি ক্লিনিক গড়ে। আরে একটি বাড়ি একটি খামার বদলাবে দিন দেশের সবার। বিদ্যুৎ আছে ঘরে ঘরে, কমিউনিটি ক্লিনিক গড়ে। গরিব দুঃখীর সেবা করতে নামছেন শেখের মাইয়া। শেখ হাসিনার 10 উপহার যাইগো বলিয়া, গানে যাইগো বলিয়া, গানে যাইগো বলিয়া। আরে শুনেন শুনেন দেশবাসী, শুনেন মন দিয়া, শেখ হাসিনার 10 উপহার যাইগো বলিয়া, গানে যাইগো বলিয়া, গানে যাইগো বলিয়া। জলবায়ু আর আশ্রয়ন, সে সাথে নারী জাগরণ, শিক্ষায় এবং বিনিয়োগে, নিরাপত্তা সহযোগে। আরে জলবায়ু আর আশ্রয়ন, সে সাথে নারী জাগরণ, শিক্ষায় এবং বিনিয়োগে, নিরাপত্তা সহযোগে। ডিজিটাল বাংলাদেশ উঠেছে গড়িয়া, শেখ হাসিনার 10 উপহার যাইগো বলিয়া, গানে যাইগো বলিয়া, গানে যাইগো বলিয়া। আরে শুনেন শুনেন দেশবাসী, শুনেন মন দিয়া, শেখ হাসিনার 10 উপহার যাইগো বলিয়া, গানে যাইগো বলিয়া, গানে যাইগো বলিয়া। হাই বুড়ো।
কে এলো? Hi, young old lady. কে তুমি? তুই কে? কেমন আছো দিদা? জিকো বড় হয়ে গেছিস, হ্যাঁ? আরে আমি বড় না হলে তোমরা বুড়া বুড়ি কেমনে হবে? কেমন আছেন মা? এই তো কেমন আছেন আম্মা? এই তো আছি ভালো। আচ্ছা, তোমাদের না কালকে আসার কথা ছিল? হ্যাঁ, হঠাৎ করে ডেটটা একটু চেঞ্জ হলো, তো আমি ভাবলাম তোমাদেরকে জানিয়ে দেই। কিন্তু জিকো আবার বললো যে না, এটা জানানোর দরকার নেই, আমরা বরং দাদুদেরকে সারপ্রাইজ দেই। ও সারপ্রাইজ দেবে? আরে দুষ্টু, সারপ্রাইজ! হ্যাঁ, আচ্ছা চাচু কোথায়? মা, সোহেলের বিয়েটা ভেঙে যাওয়ায় ও কি খুব কষ্ট পেয়েছে? না রে, আমরা যদি আগে জানতে পারতাম তাহলে তো আমরাই বিয়েটা ভেঙে দিতাম। একেবারেই চলে এসেছো? না বাবা, ওখানে স্থায়ী হয়ে যাব। জিকোর এ লেভেলটা শেষ হলো, তো ভাবলাম একটু বেরিয়ে আসি। 3 মাস থাকা যাবে। হ্যাঁ, ভালো করেছো। আচ্ছা এখন চলো তো ফ্রেশ হয়ে নাও সবাই। সোহেল কি অফিসে? ও তো জানে যে তোমরা কালকে আসবে, ও কালকে এয়ারপোর্ট যেত। আমাদের কোনো অসুবিধা হয়নি বাবা, আমরা একটা ক্যাব পেলাম আর চলে এসেছি। বাহ, খুব ভালো করেছো। চলো চলো চলো। এই আলী ভাই, এই গেদু মিয়া, উপর থেকে কবে নির্দেশ আসবে আর তখন আমরা কাজ করব? আমার মনে হয় আমাদের বসে থাকার কোনো সময় নাই। নির্দেশ যাই আসুক না আসুক, আমরা কাজ শুরু করে দিই। অলসভাবে আমরা বসে থাকবো না। কাজটা কি? কাজটা আকবর ভাই এসে বুঝিয়ে দেবেন। আকবর ভাই আবার কি? কোনোদিন তো নাম শুনি নেই। আমাদের নেতা গফুর ভাইয়ের পরিবর্তে এখন থেকে আকবর ভাই আমাদের নেতৃত্ব দেবেন। ওনাকে আমি চিনি, উনি আমাদের সিনিয়র নেতা। উনি কি গফুর ভাইয়ের গোত্রের কেউ? মানে? আচ্ছা মা, সোহেলের বিয়েটা এত দূর এগিয়ে যাবার পর হঠাৎ ভেঙে গেল কেন? আমরা তো কিছু জানতেই পারিনি। বিয়ের কদিন আগে মেয়েটা এসে সব বলে ক্ষমা চেয়ে চলে গেল। কোনো কারণ জানা যায়নি বাবা? না, আমার মনে হয় ওর বিবেক সায় দেয়নি। এই প্রজন্মের অনেকেই আছে যারা তাদের পূর্বপুরুষদের কৃতকর্মের সম্মতি দেয় না। ও মনে হয় ওদেরই একজন। হতেও পারে, নাও হতে পারে। সোহেল, তোমরা ভাবি, তোমাদের তো কালকে আসার কথা, আমার তো যাওয়ার কথা তোমাদের রিসিভ করার কথা। সারপ্রাইজ দিলাম। জিকো আমাদের সবাইকে সারপ্রাইজ দিয়েছে। ভাইয়া, ব্যবসা কিন্তু আমি শুরু করে দিলাম। তুমি তো আমাদের ছেড়ে চলে গেলে, তুমি থাকলে বড় করে কিছু করতে পারতাম। তুই নিজেই পারবি, একাই পারবি, বড় কিছু করতে পারবি। কিন্তু সেটা কিভাবে? ষড়যন্ত্র তো চলছেই। আমাদের পোশাক খাতটা যেন ধ্বংস হয়ে যায় একটা পক্ষ সেই ষড়যন্ত্র করছে। অলরেডি আমাদের কিছু শিপমেন্ট তো ক্যান্সেল হয়েছে। কিন্তু কারা এসব করছে? এসব করে লাভ কি তাদের? সেটাই, মুক্তিযুদ্ধ চেতনা ফিরিয়ে আনার জন্য আমরা কত কিছু করলাম, স্বাধীনতার সুফল পাওয়ার জন্য। এতে চেতনা বিরোধীরা খুশি হতে পারেনি, তাই তারা প্রতিটি পদক্ষেপে উন্নয়নের গতিধারাকে ব্যাহত করার জন্য সবসময় বাধাগ্রস্ত করবে। এতে লাভ কি? লাভ লাভ আমরা ক্ষতিগ্রস্ত হব, এতেই তারা খুশি। একদম ঠিক কথা বলেছ আপা, ওরা সেটাই চায়। একদিন এমন সময় আসবে যখন ডিস্টার্ব করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। সেদিন বেশি দূরে নয়। তাই যেন হয়, দেশ যেন মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে এগিয়ে যায়। ওই তো আকবর ভাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইনি আমাদের আকবর ভাই। জি হুজুর, বলুন। দেখেন, আমাদের দলের বর্তমান অবস্থা তো আপনারা সবাই জানেন। এখন থেকে আমাদের দলের নির্দেশনা আসবে বিদেশ থেকে, আর আমাদেরকে সেই অনুযায়ী কাজ করতে হবে। বর্তমানে দেশে নেতৃত্ব দেওয়ার মতন আমাদের দলে তেমন কেউ নেই। দেশের ফকিরের ভাত পায় না, বিদেশি ফকিরের ভাত দিবে কে? আপনি কি আমাদের দলের? 100% আমাদের দলের। তার একটা সমস্যা হুজুর, এই মাঝে মধ্যে না বেফাস কথা বলে ফেলে। বেফাস কথা বলে নিজেদেরকে ফাঁসিয়ে দেওয়া কোনো ভালো কাজ নয়।
ভাবি, তুমি তো শীতের দেশে থেকে টমেটোর মতো টুকটুকে হয়েছো। আমি দেশে আসলাম তোমার টুকটুকে বউ দেখবো, সেটা তো দেখতে পেলাম না। আমার মাথায় ঢুকে না, এতদিন আমাদের ছেড়ে থাকলা কিভাবে বিদেশে বলো তো? ওর পারলে আমি পারবো না কেন? আমার স্বামী না, স্বামী বলে কথা। তুমিও তো বিদেশি থাকতে চেয়েছিলে বৌমা। আম্মা, কেন চেয়েছিলাম সেটা তো আপনি জানেন। আর তো যাবে না, তাই না? কেন যাব না? আমরা তো ওখানেই সেটেল করেছি, যাব না কেন? না না ভাবি, তোমাদের আর যাওয়া ঠিক হবে না। কেন ঠিক হবে না? তুমি এবার আসছো, থেকে যাও, আর যাওয়ার দরকার নেই। তোমার সংসার তুমি বুঝে নাও, মাকে একটু প্লিজ রিলিফ দাও। আমি তো এই সংসার তোমার বউয়ের জন্য রেখে গেছি, আর যেটা একবার রেখে গেছি সেটা আর ফেরত নেব না। বৌমা, তুমি নিজে এখানে থেকে ওর ঘাড়ে একটা বউ চাপিয়ে দিয়ে যাও। তা তো আমি অবশ্যই করব। আর জি করে খুব শখ, এবার সে তার চাচিকে দেখে যাবে। দায়িত্বটা তোমাকেই দিলাম। কি দেব সাহেব, দেব নাকি ঝুলিয়ে এবার? দাও, তোমরা যখন চাচ্ছ। আর তাছাড়া বয়সও তো হয়েছে, দেখো এবার পাত্রী খুঁজে পাও কিনা। নিশ্চয়ই পাওয়া যাবে, পাওয়া যাবে না কেন? একজন তো পাওয়া গেছিল, সে তো আগেই পালালো। আবার এমন হুজুরকে দিও না জুটিয়ে যে বাসর ঘরে বলবে আমি অন্যকে ভালোবাসি। আরে দূর, কি যে বলো না। কিন্তু কাজটা যে কি তা তো এখন পরিষ্কার হলো না হুজুর। কাজটা হলো, ওরা যা কাজ করবে আমাদেরকে তার বিরোধিতা করতে হবে। জনগণ মানবে? কৌশলে করতে হবে। এই কৌশল জিনিসটা কি? আমি কত কৌশল করেছি, আমার এই চেয়ারম্যানের সেটটা পর্যন্ত আমি টিকাতে পারিনি। শোনেন, আমাদের মুখে থাকবে জয় বাংলা, আর অন্তরে থাকবে জিন্দাবাদ। জিন্দাবাদের কবর হয়ে গেছে। আচ্ছা, আপনারা বলেন তো, উনি কোন দলের? আমাদের দলেরই হুজুর, ওকে নিয়ে ভাববেন না। হুজুর, এবার আপনি কৌশলের কথাটা বলেন। যেমন ধরুন, আমাদের দেশ কিন্তু বর্তমানে উন্নতির দিকে ধাবমান। এই উন্নতির গতিকে স্লো করতে হবে, মানে টেনে ধরতে হবে। কেমন করে হুজুর? জনগণকে বোঝাতে হবে ওরা যে সমস্ত কাজ করছে, এই সমস্ত কাজে জনগণের কোনো উপকার হবে না, শুধুমাত্র ওদের পকেট ভরবে, অর্থাৎ লুটপাট করবে। কিন্তু হুজুর, আমরা এইসব কইরে কোনো লাভ হবে? যে উন্নতি হচ্ছে, যে উন্নয়নের জোয়ার চলতেছে, জনগণ তো দুচোখে সেটা দেখতে পাচ্ছে, তারা আমাদের কথা বিশ্বাস করবে কেন? হ্যাঁ হুজুর, প্রধানমন্ত্রীর 10টা উদ্যোগ বিপ্লব এনে দিয়েছে, মানুষ তা বুঝতে পারছে, অনেকের ভাগ্য বদল হয়ে গেছে। 10টা কেন, আমরা যদি এমন একটা উদ্যোগ গ্রহণ করতে পারতাম, তাহলে তো জনগণের সামনে যেতে পারতাম। আমরা আবারও যেতে পারবো ইনশাআল্লাহ। বিদেশে আমরা আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করেছি, ওরা আমাদের জন্য যা পারবে তাই করবে। দেশে থাকেই কিছু করতে পারতেছি না, আবার বিদেশ থেকে করব। আমাদের ওই আন্তর্জাতিক লবিস্টরা আমাদের রপ্তানিকে বাধাগ্রস্ত করবে এবং বিদেশি ঋণ ছাড় করাতে বাধা প্রদান করবে। এটা তো দেশদ্রোহ। আচ্ছা, আমরা দেশপ্রেমিক কবে ছিলাম? তাই বলে আমাদের টিকে থাকার এটাই পথ, আর না হলে আমাদেরকে কেউ বাঁচিয়ে রাখতে পারবে না। হুজুর, আমরা তো বেঁচে আছি, আমাদের তো কেউ কিছু বলেনি। কেন? গফুর মোল্লাকে ফাঁসিতে ঝোলায়নি? সে তো যুদ্ধ অপরাধী ছিল, আর ইরানের যুদ্ধ অপরাধী অনেকেরই ফাঁসি হয়েছে, জনগণ তো সেটা মাইনেই নিছে। আমরা সেটা মানি না। চাচু, চাচিকে কবে আনবা? তোমার মা তোমাকে চাচি এনে দেবে। মা ভালোই, কিন্তু কিন্তু আমরা যাওয়ার আগে কিন্তু এনে দিও। ঠিক আছে। আরে আনবে আনবে, দরকার হলে তোকেও বিয়ে দিয়ে তারপর পাঠাবো। উফ দিদা, ইটস নট পসিবল, ইটস নট পসিবল। আব্বার শরীরটা খুব ভেঙে পড়েছে। হ্যাঁ, বয়স তো হলো, তবে তার শরীরে কোনো রোগ নেই। আবার বয়স কেমন হবে আম্মা? এই মোর দ্যান 85। গফুর রাজাকারের শাস্তি হওয়ার পর বড় চাচাকে আর উত্তেজিত হতে দেখিনি। আমাকে বলল সে মরে এখন শান্তি পাবে। তো ভাইয়া, এবার তো থেকে যাচ্ছ? না রে, আমাদের ওখানে সবকিছু সেট হয়ে গেছে, আর ওরাও অভ্যস্ত হয়ে গেছে। তাই বলে সারা জীবন বিদেশি কাটাবি? থাকতে পারলে অসুবিধা কি?
যে কারণে তুমি দেশ ছেড়ে চলে গেলে। এখন তো আর বাংলাদেশের অবস্থা সেরকম নেই, তাহলে পালানো কেন? দেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে দেশের বাইরেও কিন্তু ষড়যন্ত্র হচ্ছে, সেটা আমি বাইরে থেকেও বুঝতে পারছি। এসব ষড়যন্ত্র তেমন কিছু না, সব সময় কম বেশি হয়ে থাকে। তার মানে ভাবির কিন্তু থেকে যাওয়ার ইচ্ছা আছে। থাকলেই কি, আমার ইচ্ছার কোনো দাম আছে? কি হলো এটা? নারী জাগরণের দেশ বাংলাদেশ, তোমার ইচ্ছার অবশ্যই মূল্যায়ন করা হবে এখানে। ভাইয়া নে আকার টক মা, এটা দিই। হ্যাঁ, এটা মজা আছে মা। কালকে কি হয়েছে জানো? ফুলিরে আমি স্বপ্নে দেখছি। এতদিন পরে ফুলিরে আমি স্বপ্ন দেখলাম কেন? আমাদের তো বয়স বাড়ছে, কিন্তু ফুলি আগের মতোই আছে। কি সুন্দর ঝকঝকা। আচ্ছা মা, স্বপ্নে কি মানুষ বয়স বাড়ে না? তা তো জানি না রে বাপ। তো স্বপ্নে কি দেখলি? দেখলাম পল্টু, ফুলি তুমি? কেন? আমাকে কি তুমি আগে কখনো দেখো না? না, আমাদের বাড়িতে তো এই প্রথম আইছো। কেমন আছো তুমি? ভালো নাই, তুমি কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। তুমি কি সত্যি ভালো আছো? বয়স তো বাড়ছে, এখনো সংসার করো না কেন? তোমাকে নিয়েই তো আমার সংসার। তোমার বয়স বাড়েনি কেন? আমরা যেখানে থাকি সেখানে কারো বয়স বাড়ে না, যে যেভাবে যায় সেভাবেই রয়ে যায়। আমি যদি তোমার সাথে যেতে পারতাম তাহলে আমিও এমনি থাকতাম। তোমাকে ভালো রাখার জন্য তো আমাকে এখানে পাঠিয়েছে। তুমি তো ওখানে ভালো আছো ফুলি, আমি তো এখানে ভালো নাই। তুমি তো আমার সাথে থাকতে চাইছিলে, আমিও চাইছিলাম, কিন্তু পারলাম না কেন? তোমার বাপ চাইনি। বাপ তো এখনো চায় না, তো মাকে নিয়ে আমি ভালো আছি। আমি তো সব সময় তোমার সাথে আছি, তুমি বুঝতে পারো না? এটা না বুঝতে পারলে তো আমি এখনো পয়সা থাকতে পারতাম না। তুমি আমার সব, তুমি নাই, আমি নাই। কাঁদো না, আমি আর কাঁদো না। আসি, ভালো থেকো। তারপর আমার ঘুম ভেঙে গেল, ফুলি চলে গেল। মা আমার কাঁদতে নিষেধ করেছে। আচ্ছা মা, এটা কি আমি খারাপ স্বপ্ন দেখলাম? না রে বাপ, এটা খুব ভালো স্বপ্ন। তুই যে ফুলিরে এখনো অনেক ভালোবাসিস, সেই জন্য ফুলি স্বপ্নে আয়েছিল। নে বাপ, নাস্তা খা। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত বাড়িটা কিনতে পারলাম। সত্যি সত্যি তাহলে আমাকে জীবনটা বদলে গেল। হ্যাঁ কিন্তু আমার আব্বাই বদলাইল না। আমার আব্বারে আমরা বদলাইতে পারলাম না। আমার মা আর আমি তেমন একটা মিশি না আব্বার সাথে। ঠিকই বলেছ, তোমার বাপটা যদি ঠিক থাকতো তাহলে তোমার সাথে ফুলির বিয়ে হতো, তোমরা সুখে সংসার করতে পারতা, আর সেটা দেখে আমি শান্তি পেতাম। ফুলি কিন্তু সুখেই আছে। আমার মা কয়েছে, কালকে যখন স্বপ্নে আইছে, তারপর মার সাথে আমি যখন কয়েছি, মা কয়েছে যে ফুলি সুখে আছে বলে স্বপ্নে আইছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এর বেহেশত দান করে। প্রধানমন্ত্রীর 10 উদ্যোগ
কিভাবে পুরা দেশটারে বদলায়া দিল। তুমি ঠিকই কয়েছো, দেশের সাথে সাথে আমরাও কেমন বদলে গেলাম। এখন আর আমাকে কারো কাছে হাত পাততে হয় না। আজ আমাদের কত বড় দোকান, কত বড় ব্যবসা, আর এই বাড়িটাও নতুন। কত রমজান, কত জমিলা, কত পরিবার দরিদ্র থেকে উঠে আইছে। এই সব কিছু সম্ভব হয়েছে আমাকে প্রধানমন্ত্রীর 10 উপহারের কারণে। মা কিছু খাতি দাও। তুই বলে খাইয়ে দিয়ে কোনে যাবি? ওই আসমানিরি নিয়ে একটু ঘুরতে যাব। দাঁড়া দাঁড়া করছি, দাঁড়া। আমি আর দৌড়তে পারছি না, চল হাঁটি যাই। কিন্তু আমি তো এখনো দৌড়াতে পারবো। ঠিক আছে, তুই জিতেছিস, আমি হারিছি, চল এখন হারি যাই। তাহলে বললাম ঠিক আছে, তুমি হারিছো, আমি জিতে গেছি। আচ্ছা চলো, ঠিক আছে, হাঁটি। চল। শোন, তোমাকে নাকি তাড়াতাড়ি বিয়ে দিতে চায়। ফুলে বুড়ে তো আর বিয়ে দিতে পারলো না, এই জন্য আমাকে তাড়াতাড়ি বিয়ে দিতে চায়। তুমি কি চাও? আমার তো খালি উঠতে ইচ্ছা করে, মনে হয় আকাশে সারাদিন পাখির মতো উড়ে বেড়ায়। আচ্ছা সালাম ভাই, তোমার কি উঠতে ইচ্ছা করে না? পাখির মতো? পাখির মতো তো ডানা নাই, উড়বো কেমন করি? চলো হাঁটি। চল। এই যে শুনছেন, আপনি আবার ওই দলের লোকজন নিয়ে মিটিং শুরু করেছেন। এটা পল্টু চায় না। এই দেখো পল্টু কিলা। পল্টু আপনার ছেলে? এই দেখো, আমি তো জানতাম ওটা তোমার সওয়াল। আমারই তো সওয়াল। তোমার সওয়াল আমার কাজে বাধা দিবি কে? সত্যি আপনি না মানুষ হলেন না কোনোদিন। এত কিছুর পরেও আপনার ওই দলই করা লাগবে? এই দেখো, ওসব তুমি বুঝবা না। আরে দল ছাড়া মানুষ বাঁচতে পারে না। দলটা ধ্বংস হয়ে যায় নাকি? ধ্বংস হওয়ার পথে, তাকে তো তুলে আনার চেষ্টা করতেছি। দলের সবাই একসাথে মরেও না। এই চুপ চুপ, দেয়ালেরও কান আছে কিন্তু। কান নাই শুধু আপনার, লোকে এত কথা কয়, লজ্জা শরম নাই আপনার? এই দেখো, আরে গেদু ভাইকে তো লোকে সবাই রাজাকার কয়, তাতে কি হয়েছে? আপনি তো ওই দলেরই লোক, আপনাকে লোকে কিছু কয় না? এখনো কয় নাই। লোকে তো আপনারে দয়া করে, খালি এই আব্বাজানের জন্য। বুঝতে পারিছেন? বাবা পল্টু, কি রে বাপ পল্টু, আর কতদিন কথা না বলে থাকবি বাপ? কথা ক বাপ। জয় বাংলায় চলে আসে, তাহলে আপনার সাথে সম্পর্ক হবে। জয় বাংলাকে কি দেবে? জিন্দাবাদ আপনারা কি দিচ্ছে? শোনো মানুষেরা শোনো, আমি তোমাদেরই যেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ওদের আঘাত হানো। শোনো মানুষেরা শোনো, আমি তোমাদেরই যেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ওদের আঘাত হানো। মুক্ত হবে বাংলা, আবার মুক্তি পাবে যেন। শোনো মানুষ শোনো।